সিয়াম, ওই পানি বাড়তেছে কিন্তু। কি? আরে পানি বাড়তেছে তো। আচ্ছা দাঁড়া, আমি আসতেছি, দাঁড়া। কিরে, এতবার করে ডাকলাম যে পানি বাড়তেছে, পেছনে গিয়ে বসি। সিয়াম, হ্যাঁ বল। কি শুনছ এত মনোযোগ দিয়া? সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছিস? হ্যাঁ শুনতেছি তো। শুনছিস না? কিছুর সাথে মিল পাস? মনে হচ্ছে স্লোগানে স্লোগানে উত্তাল এই সমুদ্র। ঠিক ধরেছিস। বিএনএসি 16 তারিখ আমরা যে মুহুর্মুহু স্লোগান দিয়েছিলাম, মনে হচ্ছে সমুদ্র সে স্লোগানগুলোই রিপিট করছে। সেটাই, সমুদ্র আসলে কোনো কিছু রাখে না, বুঝলি? সব কিছু ফিরে দেয়। সমুদ্র সবকিছু ফিরিয়ে দেয়? তাহলে আমার চোখ ফিরিয়ে দিতে বল। দূর রাখ তুই সব, চল হাঁটি। দেখ, ভাগ্য আমাকে কই নিয়ে আসছে। এক সময় যখন চোখে দেখতাম, তখন এই সমুদ্রের কাছে আমার আশাই হলো না। আর এখন সমুদ্রের কাছে আসলাম, সমুদ্রের এই নীল জলরাশি, সমুদ্রের বালু, সমুদ্রের গর্জন, সবকিছুর সামনে আমি। অথচ আমার কাছে এখন সব অন্ধকার। সমুদ্রের পানি কিন্তু এখন নীল না, কিছুটা ঘোলাটে। আকাশে মেঘ তো, মেঘের রিফ্লেকশন। নীল হোক আর ঘোলাটে হোক, আমার কাছে এখন সবই রংহীন। কেন যেন মনে হচ্ছে, বুঝলি, 24টা ধীরে ধীরে ফিকে হয়ে আসতেছে। দেশের মানুষকে দেওয়া যে প্রতিশ্রুতি, সেটা বোধহয় রাখতে পারলাম না। এত রক্ত, এত আন্দোলন, এত সংগ্রাম, দেশ, মাটি, মা, পারলাম না দোষ। জুলাইটা আসলেই ফিকে হয়ে গেছে আমাদের জন্য। বিজনেস, আমরা আসলে বিজনেস করতে পারিনি, তাই আমরা এখানে আর ওরা ওখানে। জুলাই নিয়ে যারা গাদ্দারি করেছে, তাদের জীবনটাই রঙিন হলো আসলে, আর আমাদের জীবনটা ফিকে হয়ে গেল, ভীষণ ফিকে। ফিকে হয়ে গেলে তো টিকে থাকা যাবে না। এখনো অনেক লাশের হিসাব বাকি, এখনো অনেক হিসাব বাকি, অনেক রক্তের হিসাব বাকি। আর ওই গাদ্দারের গাদ্দারিতে যদি আমরা হাইরা যাই, তাহলে তো পুরো জনপদটাই হারিয়ে যাবে। এই জনপদ হারবে না। 47, 52, 71, 24, কোনো সময় তো এই জনপদ হারেনি, ভবিষ্যতেও হারবে না। ঠিক আছে, চল। হ্যাঁ চল। ইনানি যাব, ওদিক দিয়ে বের হই আমরা।